এই পৃথিবীর জমিনে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, আল্লাহর সঙ্গে কথা বলার মতো এরকম সাহস কারোর নেই। কিন্তু দুনিয়ার জমিন থেকে আল্লাহর যেই বান্দা কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারবে, কোরআন দিয়া যে জীবনটাকে পরিচালনা করতে পারবে, কোরআন আছে যেখানে সে যাবে সেখানে। কোরআন দিয়ে যখন জীবন পরিচালনা করবে, কোরআন তাকে দুনিয়ার জমিন থেকে কবর পর্যন্ত, কবর থেকে হাসরের ময়দান, হাসরের ময়দানে মিজান পর্যন্ত, মিজান থেকে পুলসিরাতের পুল পার করে ওই বান্দাকে আল্লাহর সঙ্গে মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে তর্ক করে ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের মাহফিল দেওয়া হয়েছে, কোরআনের কাছে আসার কোনো খবর নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, না দেয় নাই? কথা বলে না। নামাজ ফরজ করে নাই? কয়েক তো 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের সময় লাগে কতক্ষণ? 70 থেকে 75 মিনিট। এতটুকু পরিমাণ সময় 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগে। কিন্তু আফসোস, এই 75 মিনিট সময় 24 ঘন্টার ভিতরে মাত্র 75 মিনিট সময় বান্দা আল্লাহকে দিতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছে বান্দারে 24 ঘন্টা, রাত দিন মিলে হলো 24 ঘন্টা। রাত কখনো 12 হয় না, দিন কখনো 12 হয় না। রাত দিন মিলে হয় 24 ঘন্টা। কখনো রাত বড়, কখনো দিন বড়। এখন চলছে দিন বড়, রাত ছোট। অতএব রাত দিন মিলে কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টার ভিতরে রব্বে কারিম চেয়েছে মাত্র 75 মিনিট, আর বান্দাকে দিয়েছে বাকি সব। আল্লাহ বলছে বান্দারে, এই মাত্র 75 মিনিট সময় তুমি আমাকে দাও, তোমার সারা জীবনের অর্জিত সম্পদ তোমার জন্য হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন এত কষ্ট করে মানুষ তাঁতির কাজ করে, এত কষ্ট করে মানুষ মাথায় মাটি নিয়ে কাজ করে, এত কষ্ট করে মানুষ বিভিন্ন প্রকারের কাজ করছে, গায়ের পুরা শরীরের ঘামগুলো জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, এত কষ্টের কাজ মানুষ করে, কিন্তু মানুষ মনে করছে আমার টাকাটা হালাল। কখনোই না, যতক্ষণ পর্যন্ত আপনি সালাতের টাইম না দেবেন। কথা কি বোঝা যাচ্ছে? নামাজটা আল্লাহ কেমন ফরজ করেছেন? বান্দার জন্য যেরকম কাজটা আপনি বড় মনে করতেছেন, কাজ না করলে আপনার পেটে ভাত যাবে না। যেরকম কি কাজ মনে করছেন, তার থেকে বেশি কাজ মনে করতে হবে নামাজকে। কারণ এই নামাজের মধ্যে আপনার ঈমান থাকা এবং যাওয়া। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলেছেন বান্দারে নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। নামাজ আল্লাহর হুকুম, ফরজ। ফরজ নামাজ আপনি ছেড়ে দিয়ে নিজেকে ঈমানদার দাবি করছেন। আমাদের সামনে থেকে একটা খুশির দিন পার হয়ে গেল, না যায় নাই? ঈদুল আজহা। দেখেন, কারেন্ট নাই তো এই জন্য আমি কথাগুলো ভেবে বলছি। ঈদুল আজহা চলে গেল। আমরা যারা কুরবানি পশু ক্রয় করেছিলাম, কুরবানি দিয়েছি। কুরবানি দেওয়া হলো ওয়াজিব, আর নামাজ পড়া হলো ফরজ। অনেক মানুষ আমরা হাটের দিনে হাটে গিয়েছি গরু কিনতে, মানে ওয়াজিব তালাশ করতে, ঠিক কিনা? জহর চলে গেছে, খবর নাই। আসর চলে গেছে, খবর নাই।
মাগরিব চলে গেছে, হাটের মধ্যে খবর নাই। ইশা চলে গেছে, হাটের মধ্যে খবর নাই। তালাশ করতেছি কি? ওয়াজিব। কি তালাশ করছি? কুরবানি করে কি? ওয়াজিব। তাহলে ফরজ ছেড়ে দিয়ে ওয়াজিব তালাশ করতেছি, কোনো খবর নাই। এটা আমার মাথার মধ্যে আসতেছে না, হায় রে আমি কোনটা ছেড়ে দিয়ে কোনটা খুঁজতেছি। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, এক ওয়াক্ত নামাজ যে ছেড়ে দিয়েছে সে আল্লাহর সঙ্গে কুফরি করেছে। বিনা তওবায় যদি ওই বান্দা মারা যায়, আখির আদালতে ওই বান্দাকে কাফের বলে গণ্য করা হবে। নাউজুবিল্লাহ কোন। তাহলে নামাজের দাম আছে না নাই? কতটুক দাম আছে? নামাজ না পড়লে আপনিও যা, একজন কাফেরও তাই। কথা কি আমার? আমার কথা। আমি কি আপনাকে এরকম কথা বলতে পারি? আমার জন্য কি বলার স্বভাব হবে? রাসূলুল্লাহ বলেছেন বিদায় আমি আপনাদেরকে বলছি। তাই নামাজ যদি আপনি না পড়েন আপনাকে মুসলমান বলা চলে না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দুজনে দুটো মত পোষণ করেছেন। এক নাম্বার হলো ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, আল্লাহর সঙ্গে যেই বান্দা কুফরি করলো, যেই বান্দি কুফরি করলো, কুফরি করার সঙ্গে সঙ্গে যেহেতু সে ইমানদার নয়, তাকে যেখানে পাও সেখানেই হত্যা করো। ঠিক আছে না হুজুর? তাকে যেখানে পাও সেখানেই হত্যা করো। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেহেতু সে একজন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তওবার সুযোগ করে দিয়েছেন, অতএব তাকে একবার সুযোগ দাও, সে আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের শেষ নাজিলকৃত সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে জানায় দিলেন, নবী গো, দুনিয়ার জমিন থেকে আমার যেই বান্দা বা বান্দিগুলো গুনাহ করার পরে যখন বুঝে আসবে দুনিয়ার জমিন থেকে আমাকে বিদায় হয়ে যাওয়া লাগবে, আমার সেই বান্দা বান্দি যখন বুঝতে পারবে, আমি রব্বে কারীম জানায় দিলাম, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে ইন্নাহু, নিশ্চয় আল্লাহ বলছেন, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ হলো তওবা কবুলকারী। বান্দা বা বান্দি যখন ভুল করবে আল্লাহর দরবারে তওবা করবে, তওবা করতে দেরি হবে, রব্বে কারীম তওবা কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। অতএব বোঝা গেল একজন মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজাটা খোলা রেখে দিয়েছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর সেই বান্দা তওবা করার পরে আবার যদি সেই বান্দা সেই ভুলটাই করে, আবার যদি বান্দা বা বান্দি কুফরের মধ্যে লিপ্ত হয়ে যায়, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই বান্দা বান্দিকে যদি মসজিদের মিহরাবের মধ্যে পাওয়া যায়, সেখানেই তোমরা তাকে হত্যা করে ফেলো। বোঝা গেল তওবার সুযোগ আছে, কিন্তু সেই তওবা করার পরে আবার যদি সেই ভুলটা আবার করা হয়, আর কোনো রকম সুযোগ নাই। তাইলে নামাজ না পড়লে কি হয়? কথা বলে না। বাইনাল আবদি, ওই আবেদকে যে ইবাদত করতে আবেদ বলা হয়, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, ওই আবেদকে বলা হচ্ছে, হে আবেদ, তুমি নামাজ ছেড়ে দিয়া আল্লাহর সঙ্গে কুফরি করেছ, অতএব তুমি কাফেরের কাতারে পড়ে গেছো।
কথা কি বোঝা যাচ্ছে? তাই নামাজ কি ছেড়ে দেওয়া যাবে? এই এই কেছে আমি সে বসে থেকে গায়ে ভেঙে দিয়েছি, উপরে লাইট লাগানো রয়েছে, আমার সে চলতেছে না, উনি উঠে দৌড়াইতেছে। এবিতে সামনে মানুষ নাই, অল্প মানুষ। বাড়িতে আর মানুষ নাই, কথা কই না, বাড়িতে আর মানুষ নাই আছে? এই বাড়িতে যারা যারা আছে ছেলে মানুষ সবগুলো এখানে পাঠিয়ে দেন। আছে? একটা জনই থাকে না। সম্মানিত ভাইরা আমার, একটা পা খাইলো রাউফ করে পানি নেই, সে পানি তাইলে বোঝা গেল নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। নামাজ যদি ছেড়ে না দেওয়া যায়, আমরা নামাজ থেকে দূরে আসি না নাই? ফজরের খবর নাই, জোহরের খবর নাই, আসরেরও খবর নাই, মাগরিব কোথা দিয়ে যায় এটারও খবর নাই। এসা তো আর ওই খাইলাম আর ঘুমাইলাম, খাইতে দেরি, পচা মরা গলা লাশের মতো পড়ে থাকতে দেরি না। বলে কি তাড়াতাড়ি খাইতে দে, কতক্ষণ ঠিক না?